আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বই নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার পূর্বেই তোমাদের কয়েকটি কথা বলে নিতে চাই যে এই করোনা মহামারীর সময় আমাদের ক্লাস বন্ধ রয়েছে, পরীক্ষা হচ্ছে না, তারপরেও আমাদের লেখাপড়া কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ সময় কিন্তু থেমে থাকবে না, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আমরা এরপর নবম শ্রেণীতে উত্তীর্ণ হব। নবম শ্রেণীতে যে আমাদের যে সমস্যাগুলো আমরা পড়ব, সেই সমস্যা হলো যে আমরা যদি এই অষ্টম শ্রেণীর পাঠগুলো সম্পূর্ণ করে না যাই, তাহলে নবম শ্রেণীতে আমাদের জন্য সেটা অনেক কঠিন হবে। নবম শ্রেণীতে পাটিগণিত অংশ নাই, সেই জন্য আমরা বীজগণিত অংশ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ। সর্বপ্রথমে আমি এই অধ্যায়ের প্রয়োজনীয় যে সূত্রাবলী, সেই সূত্রগুলো আমরা একটু লিখে নিই। আমাদের 4.1-এর যে সূত্রগুলো আছে বীজগণিতীয় সূত্র, সেইটা প্রথমেই আছে 1 নম্বর আমরা দিই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এইটা আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো বর্গের সূত্র। এখন এই a প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র আমরা পেলাম, এখান থেকে আরেকটা সূত্র আমরা বের করতে পারি। সেই সূত্রটা হলো, মান নির্ণয় করার সময় আমাদের এটা প্রয়োজন হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সেই একইভাবে আরেকটা a মাইনাস বি এর বর্গের সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মান নির্ণয়ের সূত্র যদি আমি এটা বের করি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা আরেকটা সূত্র দেখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি সূত্র আমরা পাই? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেই একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র যদি আমরা সমন্বয় করে লিখি, তাহলে পাবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা তিনটা সূত্র পেলাম। আমরা যদি আরেকটা সূত্র লিখি, 4ab এর সূত্র, সেটা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে যদি আমি ab এর সূত্র বের করি, তাহলে কি পাই? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এইটা আমরা আরেকভাবে সমন্বয় করে লিখতে পারি, a প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। আমরা গুণফলের জন্য সূত্র এই অধ্যায়ে আরও আছে। গুণফলের জন্য সূত্র, সেই সূত্র প্রয়োগ শিখব। এরা ছাড়াও আরেকটা সূত্র আমরা খুব পরিচিত, আমাদের সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি a মাইনাস বি। সেক্ষেত্রে তোমরা সবাই
সূত্রগুলো লিখে নাও, কারণ সূত্রগুলো আমাদের পর্যায়ক্রমে কাজে লাগবে। এছাড়া আমরা আরেকটা গুণফল নির্ণয়ের জন্য সূত্র লিখব 7 নম্বর দিয়ে, সেটা x প্লাস a x প্লাস b x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। এটা গুণফল নির্ণয়ের জন্য সূত্র। এছাড়া 3টা রাশি নিয়ে সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা লিখতে পারি, এই অধ্যায়ে আমাদের কাজে লাগতে পারে। সেক্ষেত্রে এগুলো লেখা হয়ে গেছে। আমি যদি 3টা রাশি নিয়ে লিখি, 8 নম্বর, অর্থাৎ a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এখন এখান থেকে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন আমরা যদি 8-এর মান বের করতে চাই, এই অংশটুকুর মান বের করতে চাই, তাহলে কি হবে? 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এর সমান হবে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। শিক্ষার্থীরা, এই সূত্রগুলো তোমরা খাতায় তুলে নাও, কারণ আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এই সূত্রগুলো প্রয়োগ দিয়ে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করব। তোমরা এই সূত্রগুলো খাতায় তুলে নাও। আশা করছি তোমরা এই করোনা মহামারীতেও তোমাদের লেখাপড়াগুলো চালিয়ে যাবে। চালিয়ে যাওয়ার পরে আমরা যখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হব, নবম শ্রেণীতে এই বীজগণিতীয় সূত্রাবলীর একটা প্রয়োগের অধ্যায় আছে। সেই অধ্যায় থেকে আমরা অনেকগুলো সমস্যা এই অষ্টম শ্রেণীর বইয়ের আলোকে পেয়ে যাব। সুতরাং এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি মনে করছি তোমরা সবাই লিখে ফেলেছ। এবার আমরা এই সূত্রগুলোর প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে এগুলো বোঝার চেষ্টা করো। যদি কোনো রকমের সমস্যা হয়ে যায়, পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো তোমরা যদি কমেন্ট করো, তাহলে আমরা সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আমরা এই যে বর্গের সূত্র লিখলাম, এই বর্গের সূত্র থেকে আমি 1 নম্বরের ছ এই একটি বর্গ নির্ণয় করব। 6x স্কয়ার y, 1-এর 6 নম্বর 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার, 5xy স্কয়ার এর বর্গ নির্ণয় করব। তাহলে এর বর্গ যখন নির্ণয় করব, তখন 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার তার হোল স্কয়ার। আমাদের 2 নম্বরে যে বর্গের সূত্র ছিল, সেই অনুযায়ী আমরা বসাই 6x স্কয়ার y তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু
6x² into 5xy² প্লাস 5xy² তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা বর্গ মানিক সেই সংখ্যাকে দুইবার গুণ করেও আমরা পাবো। তাহলে 6 বর্গ করলে পাবো 36, x² কে বর্গ করলে পাবো x⁴, y কে বর্গ করলে y², মাইনাস 2 6 5 গুণ করলে আমরা পাবো 60, x² এবং x, তাহলে x³ y² y³ প্লাস 5 5 25 x² y⁴। এইটি হলো আমাদের 6x² এবং -5xy² এর বর্গ। শিক্ষার্থীরা, আমরা বর্গ একটু করলাম। যদি আমরা তিনটি পদের বর্গ করি, দেখি কি হয়। তিনটি পদের বর্গ, এক নম্বরের ত আমরা তিনটে পদ দেখি, xy yz zx। ত নম্বর xy প্লাস yz zx এর বর্গ সমান xy প্লাস yz zx স্কয়ার। আমরা যদি সূত্রের আলোকে একটু বসায়ে নিই, বানিয়ে নিই, তাহলে কি হবে? xy প্লাস yz প্লাস zx তার স্কয়ার। এবার দেখো একবারে আমরা সূত্র বসাই দিতে পারি। এইটাকে এ ধরবো, এটাকে বি এবং এইটাকে সি ধরে করব। তাহলে xy তার স্কয়ার প্লাস yz তার স্কয়ার প্লাস zx তার স্কয়ার প্লাস 2xy into yz প্লাস 2yz into zx প্লাস 2 zx into xy। এবার আমরা বর্গ করে ফেলি। x² y² প্লাস y² z² মাইনাস বর্গ করলে প্লাসই হয়, সুতরাং z² x² প্লাস 2x y দুইটা আছে y² z। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 2z দুইটা আছে y z² x। এখানেও প্লাস মাইনাসে মাইনাস, 2z x² y। আমরা এইগুলা অঙ্কগুলো সাজিয়ে লিখতে পারি। এভাবে রাখলেও আমাদের নম্বরের কোনো কমতি হবে না। x² y² প্লাস y² z² প্লাস z² x² প্লাস 2x y² z মাইনাস 2x y z² মাইনাস 2x² y z। এইটি হলো অ্যান্সার। তাহলে আমরা বর্গ করতে আমরা পারলাম, কারণ সূত্র জানা থাকলে আমাদের বর্গ করা সহজ। সুতরাং আমাদের সবার এই সূত্র সম্বন্ধে জানা থাকা লাগবে। এসব শিক্ষার্থী, এরপরে আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে আছে সরল। আমরা
সরলটা করার চেষ্টা করি। আমরা একটু মোটামুটি যেটি উদাহরণ দিকে পারবো না সেই ধরনের একটা সরল করি। 2 এর ঘ নম্বর সরলটা আমরা করি। 2 এর ঘ নম্বর সরলটা আমরা করি। 8x plus y 8x plus y whole square minus 16x plus 2y 5x plus y 5x plus y plus 5x plus y whole square। এই রাশিটা সরল করতে হবে। এখন দেখো শিক্ষার্থীরা, যে আমাদের যে সরলগুলো উপরে আছে ক খ গ, এই প্রত্যেকটি সরলেই কিন্তু কোনো না কোনো সূত্র সরাসরি পড়ে এইরকমভাবে আছে। কিন্তু এই সূত্রটা আমরা যেগুলো সূত্র লিখেছি সেই সূত্রের আলোকে এই এই ঘ নম্বরটা পড়ে না। এখানে কিছু কাজ করে নিতে হবে আমাদের। দেখো এই অংশটা সম্পূর্ণই আলাদা। এইটার সাথে এইটার মিল আছে, কিন্তু এইটার সাথে এইটার মিল নাই। দেখে আমরা মিল স্থাপন করতে পারি কিনা। 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 যদি আমি এখান থেকে কমন নিই তাহলে 8x প্লাস ওয়াই, এটা 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এখন দেখো সূত্রের আকারে আমি আনতে পেরেছি। যদি আমরা ধরে নিই, মনে করি 8x প্লাস ওয়াই সমান a এবং 5x প্লাস ওয়াই সমান b, তাহলে প্রদত্ত রাশিটা কি হয়? অতএব প্রদত্ত রাশি কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা সূত্র পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার। প্রশ্নে কিন্তু a এবং b নাই, সুতরাং a ও b এর মান আমরা বসাই দেব। 8x প্লাস ওয়াই 8x প্লাস ওয়াই মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে b এর মান চিহ্ন পরিবর্তন করবে, তাহলে মাইনাস 5x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখানে আমরা সাইড নোট দিতে পারি মান বসাইয়া। তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে। 8x এর থেকে 5x বাদ দিলে 3x, 3x তার স্কোয়ার, কিন্তু এখানে 9x স্কোয়ার। এটি হলো আমাদের সরলের ফলাফল। তাহলে সরল ফলাফল আমরা পেলাম কি? 9x স্কোয়ার। নিশ্চয়ই তোমরা এই সরলটা বুঝতে পেরেছো। এবার আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তোমাদের মনে আছে গুণফল একটা সূত্র আমরা লিখেছিলাম। আমি সূত্রটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। আমরা এমন একটা সূত্র লিখেছিলাম, x প্লাস a x প্লাস b সমান x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এবং আরেকটা সূত্র লিখেছিলাম
এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের আলোকে আমরা গুণফল নির্ণয় করব। আমরা দেখি দুইটা সূত্রের আলোকেই গুণফল নির্ণয় করি। প্রথমে যে সূত্রটা আমি লিখেছি ওই সূত্রের আলোকে আমরা 3-এর 6 নম্বরটা করি। 3 নম্বর প্রশ্নের 6x প্লাস 17 6x মাইনাস 13। দেখো তো শিক্ষার্থীরা, এটার সাথে মিল আছে কিনা। আমরা সরাসরি মিল কিন্তু পাচ্ছি না, কিন্তু আমরা এইটার সাথে আমরা মিল তৈরি করে নেব। 6x প্লাস 17 6x প্লাস মাইনাস 13। এবার দেখো যে আমার ওই প্রথম সূত্র অনুযায়ী এটি লিখে ফেলেছি আমরা। এবার সূত্রটা আমরা লিখে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। 6x স্কোয়ার প্লাস 17 প্লাস মাইনাসে মাইনাস 13 আমরা পরে বসাই ইন্টু 6x প্লাস 17 ইন্টু মাইনাস 13। এটা যদি আমরা লিখি 36x স্কোয়ার প্লাস 17 মাইনাস 13 ইন্টু 6x প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে পাবো 17 3 গুণ করলে 51, 17 আর 5 22। এখান থেকে আমরা যদি পাই 17 মাইনাস 13 4 এবং 26 36x স্কোয়ার প্লাস 24x মাইনাস 2 2 1। এটি হবে আমাদের গুণফল। আমরা দ্বিতীয় যে গুণফলের সূত্র লিখেছি এই সূত্রটা অনুযায়ী আমরা আরেকটা সমস্যার সমাধান করি, যেটা 3-এর গ নম্বর এপাশে করি। xy প্লাস yz ইন্টু xy মাইনাস yz। এখানে xy কে যদি আমরা a ধরি, yz কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে xy তার স্কোয়ার মাইনাস yz তার স্কোয়ার। সুতরাং x স্কোয়ার y স্কোয়ার মাইনাস y স্কোয়ার z স্কোয়ার। এইটি হবে আমাদের গুণফল। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় এই অংশটুকু বুঝতে পেরেছো। আমি এই বীজগণিতের সূত্রের আরেকটি প্রয়োগ আমরা আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য এবং তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের সমস্যা নবম শ্রেণীতেও আছে। আমরা দেখি সেই সমস্যাটা সমাধান করতে পারি কিনা। তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর সমস্যাটা a প্লাস 1 a মাইনাস 1/a
এ মাইনাস 1/a সমান m। আমাদের প্রমাণ করতে হবে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা দুইভাবে প্রমাণ করতে পারি, উদ্দীপক থেকেও প্রমাণ করতে পারি অথবা প্রমাণের বাম পক্ষ থেকেও প্রমাণ করতে পারি। আমরা দুইভাবেই প্রমাণটা শিখব। প্রথমে উদ্দীপক থেকে দেখি, বা a মাইনাস 1/a হোল স্কয়ার 1/a হোল স্কয়ার যদি বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গের সূত্র আমরা পাবো a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কয়ার সমান m স্কয়ার। এই a কেটে যাচ্ছে, 2 এবং 1 গুণ করলে 2 হয়। আমি যদি সাইড চেঞ্জ করে নিয়ে যাই, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2। শিক্ষার্থীরা, তোমরা এই যে সাইড চেঞ্জগুলো তোমরা 7-এ শিখেছো, কারণ 7-এও এরকম সমাধান ছিল যে বাম পক্ষের জিনিস ডান পক্ষে গেলে চিহ্নের পরিবর্তন হয়। এখানে মাইনাস আছে, নিশ্চয়ই ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। এবার এটাকে আমরা আবার বর্গ করি, কারণ আমাদের এখানে পাওয়ার 4 রয়েছে, এখানে আমাদের স্কয়ার পর্যন্ত আমরা পৌঁছেছি। তাহলে উভয় পক্ষকে আবার বর্গ করব, m স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার। পুনরায় বর্গ করে এটা আমরা লিখব a স্কয়ার তার স্কয়ার প্লাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার স্কয়ার। এই পাশে আছে m স্কয়ার তার স্কয়ার প্লাস 2 ইন্টু m স্কয়ার ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। দেখো a পাওয়ার 4 a স্কয়ার কেটে যায়, সেটা আমি ওই পাশে নিয়ে যেতে পারি, প্লাস 1/a পাওয়ার 4 সমান m পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 m স্কয়ার প্লাস 4 মাইনাস 2 প্লাস 2 ছিল, আমি সাইড চেঞ্জ করার কারণে সেটা হয়ে গেছে মাইনাস 2। অতএব a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটাই প্রমাণ। করতে হবে। এখন আমরা তো উদ্দীপক থেকে প্রমাণ করলাম, এবার যদি আমি প্রমাণের বাম পক্ষ থেকে করি তাহলে কি হয় আমরা দেখি। লেফট হ্যান্ড সাইড a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, এখানে a স্কয়ারকে স্কয়ার করতে পারি, প্লাস 1/a পাওয়ার স্কয়ারকে স্কয়ার করলাম। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র শিখেছি। প্রথমে শিখেছি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সেই সূত্রটা আমরা এখানে বসাই, a হলো a স্কয়ার, b হলো 1/a স্কয়ার, এর স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার। এই a স্কয়ার কেটে যায়। এখন এখানে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আছে, আমাদের মান আছে কি
এ মাইনাস ওয়ান বাই এ। সুতরাং এখানে প্লাসের সূত্র আর আমরা ব্যবহার করতে পারবো না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের যে সূত্রটা আছে এটা ব্যবহার করা সম্ভব হবে না। আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করে দেখি। এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, এটি স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এই এ কেটে যাচ্ছে, এটার মান কত? এম স্কোয়ার, এটার মান এম, সুতরাং এম স্কোয়ার প্লাস 2 এটা হোল স্কোয়ার মাইনাস 2। আমি এবার সেটা মুছে দিই। এখন এখন এটি বর্গের সূত্র ফেলবো। এম স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4 মাইনাস 2, এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2। এটি হলো রাইট হ্যান্ড সাইড। এখান থেকেও আমরা প্রমাণ করতে পারি। সুতরাং তোমরা দেখতে পারলে আমরা উদ্দীপকের থেকেও প্রমাণটা করতে পারলাম, এবং প্রমাণ থেকেও আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের সমান প্রমাণ করতে পারছি। সুতরাং আমরা যে কোনো পদ্ধতিতেই এটা প্রমাণ করতে পারি। আমাদের জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি উল্লেখ করা থাকবে না। সুতরাং আমরা আগে জানব যে আমাদের এই সূত্র কিভাবে আমরা ব্যবহার করব। সূত্র প্রত্যেকটা যদি আমাদের নখদর্পণে থাকে তাহলে সূত্র ব্যবহার করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, আজ আমি আর ক্লাস দীর্ঘায়িত করব না, কারণ একদিনে তোমাদের প্রতি সেই লোডটা বেড়ে যাবে। এই কারণে আমি আজকের ক্লাস এখানে শেষ করব। শেষ করার আগে তোমাদের করোনা মহামারীর সময় যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি তোমরা অবশ্যই মেনে চলবে। অযথা ঘোরাঘুরি করবে না, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, কারণ এই স্বাস্থ্য সচেতনতাই তোমাকে সমূহ বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।